সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা বানাতে যাচ্ছি স্বাদের এক দারুণ রেসিপি শাসলিক। সহজ উপায়ে মজাদার শাসলিক তৈরি করার পদ্ধতি আমি আপনাদের দেখাবো। তাহলে শুরু করা যাক। এখানে আমি মুরগির মাংস ধুয়ে কেটে রেখেছি। আদা রসুন বাটা 1 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, সয়া সস 1 চা চামচ, স্বাদ মতো লবণ। শাসলিকের স্বাদ আসে ম্যারিনেশন থেকে, তাই আমাদেরকে ম্যারিনেশনটা খুব কেয়ারফুলি করতে হবে। এখন 2 টেবিল চামচ টমেটো সস দিচ্ছি, হালকা একটু সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি, কর্নফ্লাওয়ার দিচ্ছি। এখন ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমার কাছে এখানে মুরগির মাংস আছে, তবে আপনারা চাইলে গরুর মাংস বা খাসির মাংসও ব্যবহার করতে পারেন। মাংসটা ম্যারিনেট করতে অন্তত 4 ঘন্টা রাখবেন, তবে মাংসটা যদি সারা রাত রাখতে পারেন তাহলে স্বাদ আরও ভালো হয়। এখন শাসলিকের সাথে ব্যবহার করার জন্য কিছু সবজি কেটে দিচ্ছি। শাসলিকে লাল সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর একসাথে ব্যবহার করলে দারুণ স্বাদ আনে। সবজিগুলো সমান আকারে কাটুন যাতে মাংসের সাথে সমানভাবে রান্না হয়। ম্যারিনেশন করা আমার শেষ। এখন আমি এগুলাকে স্কিওয়ারে লাগাবো। শাসলিকগুলো সাজানোর জন্য প্রথমে গাজর, এরপর সবুজ ক্যাপসিকাম, এরপর রেড ক্যাপসিকাম, তারপর আমি মুরগির মাংস দিয়েছি, তারপরে পেঁয়াজ। এভাবেই একে একে আমি শাসলিকগুলো সাজিয়ে নিচ্ছি। মনে রাখবেন, কাঠের স্কিওয়ার ব্যবহার করলে আগে তা পানিতে 30 মিনিট ভিজিয়ে রাখবেন যাতে গ্রিলে পুড়ে না যায়। শাসলিকগুলো আমার সাজানো হয়ে গিয়েছে। প্রথমে সয়াবিন তেল দিয়ে ভালো করে গরম করে নিয়ে এরপর আমি শাসলিকগুলো দিয়ে দিচ্ছি। তারপর মাঝারি তাপে শাসলিকগুলো প্রতিদিন 5 থেকে 6 মিনিট করে ফ্রাই করব। মাঝে মাঝে ঘুরিয়ে নেব যাতে সব দিক সমানভাবে রান্না হয়। আরেকটা টিপস বলি, মাঝে মাঝে তেল বা বাটার ব্রাশ করলে শাসলিকটা রসালো থাকে, শুকিয়ে যায় না। শাসলিক এখন তৈরি। এই ছিল আমাদের মজাদার শাসলিক রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।